তো এবার আসছি বৃষ রাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য বছরের মধ্যভাগ পর্যন্ত জুপিটার আপনাদের ফার্স্ট হাউসেই অর্থাৎ লগ্নেই কিন্তু অবস্থান করছে 14ই মে 2025 সাল পর্যন্ত। দেখুন জুপিটার যেহেতু 11th লর্ড ফার্স্ট হাউসে অবস্থান করার জন্য আর্থিক দিক দিয়ে কিন্তু জায়গাটা যথেষ্ট ভালো, কিন্তু আপনারা কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে খুব একটা নজর দিচ্ছেন না। শরীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা অত্যন্ত প্রয়োজন আছে এখানে, যেহেতু এখানে 5th হাউস 7th হাউস এবং 9th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট যাচ্ছে। তাই যারা বিবাহিত জীবনে যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সুখবর আসতে চলেছে। সন্তান ভালো রেজাল্ট করতে পারবে পড়াশোনায়। আর এইদিকে যেটা দেখা যাচ্ছে যারা সিঙ্গলস আছেন তারা এখানে ভালো লাভার্স পেতে পারেন। আর যারা লাভ অ্যান্ড রিলেশনশিপের মধ্যে যারা যুক্ত আছেন, এই যদি কোনো প্রবলেমস চলে থাকে তাহলে সেটা আস্তে আস্তে সেটা সলভ হয়ে যাবে এবং পার্টনারের সাথে আপনারা ভালো টাইম স্পেন্ড করতে পারবেন, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে কনসেন্ট্রেশন বৃদ্ধি পাবে, তারা ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা ভালো কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো। যারা পাত্রপাত্রী খুঁজছেন বিবাহের জন্য তারা এই জায়গায় ভালো পাত্র বা পাত্রী, মনের মতো পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। বিবাহের যোগের জন্য এটা যথেষ্ট ভালো বিবাহের যোগ দেখা যাচ্ছে। এবং যারা বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো, তারা এখানে লাভ দেখতে পাবেন, প্রফিট দেখতে পাবেন। যদি বিজনেস এক্সপ্যান্ড করতে চান তারা করতে পারেন, এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর 9th হাউসে অ্যাসপেক্ট থাকার জন্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রবলেমস থেকে থাকে তাহলে সেই জায়গাটা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। যারা দীক্ষিত হতে চান, ভালো গুরু খুঁজছেন, তারা ভালো গুরুর সন্ধান পেতে পারেন। এবং বিভিন্ন জায়গায় দূরে ট্রাভেলিং যারা করতে চাইছেন তাদের জন্য সেরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে। তারপর যখন সেকেন্ড হাফে জুপিটার যখন আপনার সেকেন্ড হাউসে ট্রানজিট করবে, অর্থাৎ যখন মিথুন রাশিতে যখন ট্রানজিট করবে, তখন আপনাদের কথা বলার ধরন আরও আকর্ষণীয় হতে চলেছে। আপনাদের স্পিচ যথেষ্ট ভালো হবে, লোকজন আপনার কথাকে গুরুত্ব দেবে, আপনার থেকে ভালো অ্যাডভাইস নেবে। পরিবারের সকল সদস্যের সাথে ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারবেন। আর কিন্তু এইখানে অর্থ খরচ হয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, তাই এই জায়গাটা একটু অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। জুপিটার সেকেন্ড হাউসে বসে আপনার 6th হাউস 8th হাউস এবং 10th হাউসে দৃষ্টি দিচ্ছে। যারা মামলা মোকদ্দমার সাথে বা কোর্ট কেস লিটিগেশনের সাথে ঝামেলায় যারা জড়িত হয়ে আছেন তাদের জায়গাটা ধীরে ধীরে সলভ হতে চলেছে। যারা চাকরিজীবী, যারা চাকরি করছেন তাদের কাজের পারফরমেন্স আরও ভালো হতে চলেছে। এখানে হার্ডওয়ার্ক করা অত্যন্ত প্রয়োজন, তাহলে আপনারা বাকিদেরকে পিছনে ফেলতে পারবেন, আপনারা নিজেরা এগিয়ে যাবেন। আর এইদিকে যারা দেখা যাচ্ছে যে যদি কোনো লোন নিয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে যে লোন আপনারা ধীরে ধীরে শোধ করতে পারবেন। 8th হাউসে এবং 10th হাউসেও আপনার অ্যাসপেক্ট যাচ্ছে। যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য, অর্থাৎ যারা পিএইচডি করছেন তাদের জন্য এই জায়গাটা যথেষ্ট ভালো। যারা ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন সাথে বা ম্যানুফ্যাকচারিংয়ের সাথে যুক্ত আছেন, বা যারা পলিটিক্সের সাথে যারা যুক্ত আছেন, যারা ট্যাক্স এবং ইন্স্যুরেন্সের কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো। এখানে কোনো ইনহেরিটেন্স যদি প্রপার্টি যদি কোনো আপনাদের জন্য যদি পাওয়ার জায়গা আছে, অর্থাৎ পৈতৃক সম্পত্তি আপনারা যদি আপনাদের ভাগ যদি পাওয়ার জায়গা আছে তাহলে সেই জায়গায় আপনারা পেতেই পারেন। কেরিয়ারে আপনাদের প্রফেশনাল লাইফে যথেষ্ট সাকসেস দেখা যাচ্ছে। কাজের জায়গায় আপনারা ভালো নাম সুনাম বৃদ্ধি পেতে চলেছে, পপুলারিটি বাড়তে চলেছে এবং প্রমোশনেরও যোগ দেখা যাচ্ছে। কিন্তু স্যাটার্ন যখন
29 মার্চ 2025 সালে কুম্ভ রাশি থেকে ত্যাগ করে যখন মীন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের 11th হাউসে যখন ট্রানজিট করবে, তখন এখানে স্যাটার্ন আপনাদেরকে সাকসেস দেবে, কিন্তু হার্ডওয়ার্ক করা অত্যন্ত প্রয়োজন। কাজের প্রতি ডেডিকেশন দেখাতে হবে আর সবসময় ডিসিপ্লিনড ওয়েতে কাজ করে যেতে হবে, তবে এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আর রাহু যখন 20 মে 2025 মীন রাশি ত্যাগ করে যখন কুম্ভ রাশিতে আসবে, অর্থাৎ আপনার যখন 10th হাউসে আসবে, তখন বাইরে থেকে কাজের সুযোগ আসবে এবং সেটা যথেষ্ট ভালো হবে। আর কর্মক্ষেত্রেও আপনারা যথেষ্ট নেম ফেম সাকসেস পেতেই পারেন। আর যেহেতু আপনাদের 10th হাউসে জুপিটারের অ্যাসপেক্ট যাচ্ছে বছরের সেকেন্ড হাফ থেকে, এবং রাহু সেই জায়গায় যখন 10th হাউসে যখন প্রবেশ করছে, কাজের জায়গায় যথেষ্ট ভালো, কেরিয়ারের ক্ষেত্রে প্রফেশনাল লাইফে যথেষ্ট ভালো। আপনারা নেম ফেম এবং সাকসেস পাবেন কেরিয়ারে। যারা আইটি ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে টেকনিক্যাল লাইনে যুক্ত আছেন, যারা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের জন্য এই জায়গাটা যথেষ্ট ভালো। যদি আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন, তাহলে সারা বছর আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে।